আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব তাখতি নম্বর 22, মিম সাকিনের কায়দাসমূহ। মিম সাকিনের কায়দাসমূহ এর আগের ভিডিওতে পড়েছি তাখতি নম্বর 21, হুরুফে মুকাতাআত। যে সমস্ত দর্শক হুরুফে মুকাতাআত পড়ি নাই অবশ্যই পড়ে নেব। চলুন এই ভিডিওর মাধ্যমে পড়ব আমরা তাখতি নম্বর 22, মিম সাকিনের কায়দাসমূহ। এখানে কি বলছে? মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। নম্বর 1 ইজহারের সাফাবি। নম্বর 1 ইজহারের সাফাবি। নম্বর 2 ইকফায়ের সাফাবি। নম্বর 3 ইদগামে সাফাবি। তো নম্বর 1 ইজহারের সাফাবি। মিম সাকিনের পরে, মিম সাকিন কাকে বলে? মিমের ওপর জজম থাকলে। এই দেখুন মিমের ওপর কি এসছে? জজম। এটাকে মিম সাকিন বলে। এই মিমের ওপর জজম এসছে, এই মিমটাকে মিম সাকিন বলে। এই মিমটাকে মিম সাকিন বলে। অর্থাৎ যে মিমের ওপরে জজম থাকবে তাকে মিম সাকিন বলে। আর ওই মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। নম্বর 1 ইজহারের সাফাবি। নম্বর 2 ইকফায়ের সাফাবি। নম্বর 3 ইদগামে সাফাবি। এখন বুঝবো মিম সাকিনের ইজহারের সাফাবি কাকে বলে। এখানে বলছে মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারের সাফাবি বলে। মিম সাকিনের পরে বা মিম বাদ দিয়ে যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে তাকে ইজহারের সাফাবি বলে, আর একে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দেখুন, হা মিম পেশ হুম, এটা মিম সাকিন। মিম সাকিনের পরে কি এসছে? ফা। তাহলে বা আসে নাই, মিম আসে নাই। বা এলে গুণনা হতো, মিম এলে গুণনা হতো। এখানে বা আসে নাই, মিম আসে নাই, এই কারণে এই মিম সাকিনটা ইজহারের সাফাবি, আর বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। হুম ফি হা, ফাইয়াজের ফি, ইয়া মাদ্দা টান হবে। হা আলিফ জবর হা, আলিফ মাদ্দা টান হবে। হুম ফি হা। কেউ যদি পারে হুম ফি হা, তাহলে কিন্তু গুণনা হয়ে যাচ্ছে, গুণনা হবে না। হুম ফি হা, হুম ফি হা। হা মিম পেশ হুম, ফাইয়াজের ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা। তারপরে দেখুন লাম জবর লা, কাম মিম পেশ কুম, এটা মিম সাকিন। মিম সাকিনের পরে কি এসছে? দাল। তাহলে বা মিম বাদ দিয়ে অন্য কোনো অক্ষর দাল এসছে। বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর বলতে 27টা অক্ষর। আরবির অক্ষর মোট 29টা। 29টা অক্ষরের মধ্যে বা মিম বাদ চলে গেলে থাকে 27টা অক্ষর। ওই 27টা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে তাকেই বলে ইজহারের সাফাবি, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। তো সেরকম লাকুম দিনুকুম, এ দালিয়াজের দি আমাদ্দা, নুন পেশ নু, কাম মিম পেশ কুম। লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, হুম ফিহা লাকুম দিনুকুম। লাম মিম সাকিন, লাম মিম জবর লাম, তারপর ইয়া এসছে ইজহারের সাফাবি। লাম ইয়াল বিসু, লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, লাম ইয়াল, বাজের বি, সিন ওয়া পেশ সু, এর ওয়া মাদা টান হবে। লাম ইয়াল বিসু, লাম ইয়াল বিসু, লাম ইয়াল বিসু। তারপরে দেখুন হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, আম লাম, তা নুন পেশ তুং। এখানে নুন সাকিন এসছে। নুন সাকিন যেহেতু এসছে, তাহলে আপনাকে দেখতে হবে নুন সাকিনের কোন কায়দাটা। এটা নুন সাকিনের 4টি কায়দা, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তো এখানে কোন কায়দাটা হবে? এটা ইকফা। নুন সাকিনের পরে হুরুফ ইকফার 15টা অক্ষরের মধ্যে জাল এসছে, ওই কারণে এই নুন সাকিনকে একালিফ গুণনা করতে হবে। তা নুন পেশ তুং, তুন বলবেন না, তা নুন পেশ তুং। জালের রাজে জির, এখানে র সাকিনের পূর্বে জের থাকলে রকে বারিক পড়তে হয়। তুং জির, হামিম পেশ হুম, তুং জির হুম, আম লাম তুং জির হুম, আম লাম তুং জির হুম। হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, তা নুন পেশ তুং, জাল রাজে জির, তুং জির, আম লাম তুং জির, হামিম পেশ হুম, আম লাম তুং জির হুম। তারপর দেখুন লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, লাহুম, হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ। এই জিমটা কলকলা। হুরুফে কলকলা কটা? 5টা। কফ তবা জিম দাল। কখন কলকলা হয়? যখন এই 5টি অক্ষরের উপরে জজম থাকে। তো এখানে জিমের উপর জজম এসছে, আপনাকে কলকলা করতে হবে। আজ লাহুম আজ, র দু পেশ রুন,
লাহুম আজরুন, লাহুম আজরুন। দেখুন একবার রিডিং পড়ে নি। হুম ফিহা লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু আম লাম তুনযিরহুম, আম লাম তুনযিরহুম লাহুম আজরুন, লাহুম আজরুন। তাহলে আমরা ইজহারের সাফাবি বুঝতে পারলাম। প্রিয় দর্শক, আমরা ইজাহারের সাফাবি বুঝতে পারলাম। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে ইজাহারের সাফাবি হয়, আর ইজহারের সাফাবিকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। তারপর পড়বে ইকফায়ের সাফাবি। নম্বর 2 ইকফায়ে সাফাবি। কি বলেছে? মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হয়। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হয়। একে ইকফায়ে সাফাবি বলে।